হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে একটা মাছের আইটেম নিয়ে এসেছি। আমাকে বাজার থেকে বলা হলো যে এটা দেশি পুঁটি, সুতরাং আমি দেশি পুঁটি জেনেই কিন্তু নিয়ে এসেছি। কারোর যদি জানা থাকে তাহলে সে জানিও যে এই এটা কি পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ। তো না হলেও বা তোমরা সঠিক নামটা বলে দিও। খুব সাধারণভাবে করছি, দেখে নাও। নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। এবার দেখো, কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দুটো দুটো করে মাছ আমি বেশ লাল লাল করে ভেজে নিলাম। বন্ধুরা, এই মাছটার আমি নাম জানি না বটে, তবে খাওয়ার পর সবাই বলেছিল, যে বাড়ির সবাই বলেছিল যে মাছটার নাকি টেস্ট ভালো। সুতরাং এরকম মাছ তোমরা পেলে অবশ্যই নিয়ে এসো। আমি খুব সাধারণ ঝোল, লাইট ঝোলই করছি। দেখো, এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে অয়েল কনজামশনও খুব কম করছি। তার কারণ হচ্ছে যে বেশি তেল খাওয়া তো ভালো নয়। ওই অল্প তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর যে পেস্টটা করে রেখেছি, অর্থাৎ টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করে রেখেছি, সেই পেস্টটা আমি ঢেলে দিয়ে ভালো করে আংশাতে লাগলাম। এরপর দেখো বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, দিয়ে কিন্তু আমি এই পেস্টটাকে খুব ভালো করে আংশাতে শুরু করলাম। এই নুন দিয়ে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমি এই পর্যায়টার উপর খুব গুরুত্ব দিই। দেখো, এখানে আমি ধনে, জিরে, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। কারণ এই আংশানোটার উপরই যে কোনো জিনিসের স্বাদ নির্ভর করে। সুতরাং রান্নায় ধৈর্য একটা মস্ত বড় জিনিস। ধৈর্য সহকারে বারবার গরম জল দিয়ে দিয়ে কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নিও। ভালো মাছ হলেও, ভালো ঝোল হলে সেটার টেস্ট আরও বাড়ে। দেখো, আমি বারবার করে গরম জল দিচ্ছি এবং মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে গরম জল ঢেলে ঢেলে মশলাটাকে কষিয়ে নিও। এবার প্রায় আমার কষানো শেষ। দেখো, আদারও কাঁচা গন্ধ বেরোবে না, মশলাগুলোও আর খারাপ লাগবে না। এরপর দেখো, একদম ঝোল মরে গেছে। এরপর আমি আমার প্রয়োজন অনুযায়ী গরম জল ঢেলে ঝোলের মাত্রাটা ঠিক করে নিলাম। ঠিক আছে বন্ধু, এটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী আপনারা দেবেন। 3টে লঙ্কা চিড়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ফুটতে দিলাম। দেখুন, দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা দেখেছেন, হয়ে গেছে আলুটা সেদ্ধ। এবার আমি যখন ভালো করে ঝোলটা ফুটছে, আমি তখন একটা একটা করে মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমি খুব কড়া করেও ভাজিনি, খুব নরম করেও ভাজিনি। বন্ধুরা, আমি খুব কড়কড়ে মাছ ভাজা পছন্দ করি না, তাতে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। যাই হোক, এইভাবে মাছটাকে খানিকক্ষণ দিয়ে ঝোলে ফোটালাম। ফুটিয়ে কিন্তু আমি আস্তে আস্তে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে মাছটা ঝোলটা হয়ে যাওয়ার পর আমি প্লেটে করে এইভাবে পরিবেশন করেছি। যে কোনো জিনিস কিন্তু প্রেজেন্টেশনের উপরও নির্ভর করে। যত সুন্দরভাবে তুমি সাজিয়ে দেবে টেবিলে, তত সুন্দর লাগবে। আমি ঝোল বেশি রাখিনি, অল্প ঝোল রেখে আমি মাছের ঝোলটা করেছি, ঠিক আছে। এইভাবে কিন্তু আমার তো ভালো লেগেছিলো, বা আমার পরিবারের লোকেদের ভালো লেগেছিলো। দেশি পুঁটির ঝোল, খুব বেশি ঝোল না রেখে গায়ে মাখা অবস্থায়, ঠিক আছে। তোমরাও করে দেখো। পুরনো বন্ধুদের কাছে আমি বলবো, তোমাদের অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে রেখো। আর নতুন বন্ধুদের বলছি, সাদর আমন্ত্রণ আমার চ্যানেলে। আজ আসি, পরের দিন দেখা হবে।